স্মার্ট ইংলিশের আরও একটি এপিসোড নিয়ে চলে এসেছি আমি। আজকে আমরা পড়ব দ্য গ্রেট এস্কেপের ইউনিট 3। চলো শুরু করা যাক। বলছে সুভাষ অ্যান্ড শিশির hugged the inner wall of the long house corridor and tiptoed down the back stairs to the car. সুভাষচন্দ্র বসু এবং শিশির তারা তাদের লম্বা বারান্দার ভেতরের দিকটাতে তারা একে অপরকে জড়িয়ে ধরেছিল। অ্যান্ড টিপটোড মানে হচ্ছে গুটি গুটি পায়ে, যাতে কোনো আওয়াজ না হয়, ঠিক আছে। অ্যান্ড টিপটোড এবং গুটি গুটি পায়ে ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স টু দ্য কার, এবং তারা গুটি গুটি পায়ে উপর থেকে নিচে নেমে এসেছিল এবং গাড়ির মধ্যে বসেছিল। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, সুভাষচন্দ্র বসু বসেছিল গাড়ির পিছনের দিকের সিটে। শিশির ড্রোভ দ্য কার, শিশির সেই গাড়িটা চালিয়েছিল। হি স্টার্টেড দ্য ইঞ্জিন, শিশির গাড়িটা চালানো শুরু করেছিল। অ্যান্ড ড্রোভ আউট এবং চালিয়ে বেরিয়ে গিয়েছিল ফ্রম 32/8 এলগিন রোড, 38/2 এলগিন রোডের বাড়ি থেকে সে গাড়িটা চালিয়ে বেরিয়ে গিয়েছিল। অ্যাজ যেন হি হ্যাড ডান অন সো মেনি পাস্ট অকেশনস, যেমন শিশির আগেও গাড়ি চালিয়ে এলগিন রোডের বাড়ি থেকে যেমন বেরিয়ে যেত, ঠিক তেমনভাবেই সে এবারও এলগিন রোডের বাড়ি থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে গেল। অ্যাট সুভাষেস এলগিন রোড রেসিডেন্স, সুভাষচন্দ্র বসুর এলগিন রোডের বাড়িতে দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম, সুভাষচন্দ্র বসুর ঘরে আলোটা কিন্তু তখনও জ্বলছিল। টু গিভ দ্য ইমপ্রেশন, এটা দেখানোর জন্য বা এটা দেখাতে যে দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার, ঘরে তখনও আলোটা জ্বলছিল, তার কারণ সুভাষচন্দ্র বসু দেখাতে চেয়েছিল যে সে তখনও সেই ঘরেই উপস্থিত আছে। অ্যাজ ক্যালকাটা স্লেপ্ট, যখন পুরো কলকাতা ঘুমাচ্ছিল, আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রসড হাওড়া ব্রিজ, কাকা এবং ভাইপো দুজনা মিলে হাওড়া ব্রিজ অতিক্রম করে চলে গেল। অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিজ প্রেসিডেন্টস, এবং তারা পুরো কলকাতা শহরের সীমানার বাইরে বেরিয়ে চলে গেল। সুভাষ পোর্ড শিশির কফি ফ্রম এ থার্মস, সুভাষচন্দ্র বসু শিশিরের জন্য কফি ঢেলেছিল। পোর কথার অর্থ হচ্ছে ঢালা, কফি ঢেলেছিল কি থেকে? একটা থার্মস, থার্মস মানে হচ্ছে গরম রাখার পাত্র, যেটাকে আমরা ফ্লাস্ক বলি, সেখান থেকে সে কফি ঢেলেছিল শিশিরের জন্য। দে শেয়ারড এ ফিউ অ্যাংশিয়াস মোমেন্টস টুগেদার, তারা কিছুটা উত্তেজনাকর মুহূর্ত কাটিয়েছিল। হোয়েন, যখন দ্য কার ইঞ্জিন ফাল্টার্ড ওয়ান্স, যখন একবার তাদের গাড়ির ইঞ্জিনটা চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেছিল, চলতে চলতে যখন হঠাৎ বন্ধ হয়ে গেছিল, তখন তারা একটু উত্তেজনাকর মুহূর্ত বা উত্তেজনাকর সময় কাটিয়েছিল। কেন উত্তেজনাকর সময় কাটিয়েছিল? তারা ভাবছিল হয়তো পিছনে যদি ব্রিটিশ পুলিশ তাদের ধাওয়া করে, এবং ধাওয়া করে যদি তাদের এসে ধরে ফেলে, সেই জন্য তারা কিছুটা উত্তেজনাকর মুহূর্ত কাটিয়েছিল। ইট স্টার্টেড এগেন, গাড়ির ইঞ্জিনটা পুনরায় চলতে আরম্ভ করেছিল। অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট, এবং শিশির তার গাড়ির সর্বোচ্চ গতিবেগ নিয়ে, ড্যাশড অ্যাট হাই স্পিড মানে সর্বোচ্চ গতিবেগ নিয়ে সে অন্ধকার রাতের মধ্যে দিয়ে গাড়িটা চালিয়ে বেরিয়েছিল। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM, সকাল প্রায় 8:30 নাগাদ, দে অ্যারাইভড অ্যাট বারারে, তারা এসে পৌঁছেছিল বারারেতে, নেয়ার ধানবাদ। এই বারারে জায়গাটা হচ্ছে ধানবাদের কাছে। দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ শিশিরস ব্রাদার, তারা গিয়ে উপস্থিত হয়েছিল শিশিরের ভাইয়ের বাড়িতে। তারা গিয়ে উপস্থিত হয়েছিল কোথায়? শিশিরের ভাইয়ের বাড়িতে। তার নাম কি ছিল? অশোক। সেই শিশিরের ভাইয়ের নাম ছিল অশোক, তার বাড়িতে গিয়ে তারা উপস্থিত হয়েছিল। সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, শিশিরের যে ভাইয়ের বাড়িতে গিয়ে তারা উঠেছিল, তার মানে সেখানে সুভাষচন্দ্র বসু তো চেনার কথা, কিন্তু সুভাষচন্দ্র বসু নিজের পরিচয় দেয়নি, সে সেখানেও তার ছদ্মবেশ ধারণ করেই ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন, ঠিক আছে।
অ্যান্ড সেড, এবং সে অশোককে বলেছিল, হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস, শিশির বলেছিল যে ইনি হচ্ছেন একজন ইন্স্যুরেন্সের ব্যবসার জন্য এখানে এসেছেন, অ্যান্ড ওয়াজ গিভেন এ রুম টু রেস্ট ডিউরিং দ্য ডে, এবং সুভাষচন্দ্র বসুকে একটা ঘর দেওয়া হয়েছিল দিনের বেলাটা সেখানে কাটানোর জন্য। দে মেট অ্যান্ড টকড ইন দ্য ইভিনিং, তারা সাক্ষাৎ করেছিল এবং কথা বলেছিল সন্ধেবেলা। অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার, এবং তারা রাতের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে। মোহাম্মদ জিয়াউদ্দিন মানে আমাদের সুভাষচন্দ্র বসু, সে গোমো স্টেশন, যে স্টেশন থেকে সে ট্রেনটা ধরবে, সেই গোমো স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ঠিক আছে, হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে, যে স্টেশনটা ছিল কিছুটা দূরে। হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল ফ্রম দেয়ার, সুভাষচন্দ্র বসু সেখান থেকে দিল্লি কালকা মেল ট্রেনটা ধরবে বলে ঠিক করেছিল বা ধরার জন্য যাচ্ছিল। এ লিটল ফার্দার ফ্রম দ্য হাউস, সুভাষচন্দ্র বসু গোমো স্টেশনের উদ্দেশ্যে বেরিয়েছে, বেরিয়ে অশোকের বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছে। সেইখান থেকে শিশির পিকড হিম আপ, সেইখান থেকে শিশির তাকে গাড়িতে তুলেছিল, ইন হিজ ওয়ান্ডারার, সেই জার্মানি কোম্পানির ওয়ান্ডারার গাড়িতে তাকে তুলেছিল। অ্যান্ড ড্রোভ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, এবং তাকে গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিল কোথায়, সেই রেলওয়ে স্টেশনে। দে রিচড গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট, তারা রাতের চাঁদের আলোযুক্ত রাতে তারা সেই গোমো স্টেশনে গিয়ে পৌঁছেছিল। এ স্লিপি পোর্টার কালেক্টেড দেয়ার লাগেজ, একটা স্লিপি পোর্টার, স্লিপি মানে যার খুব ঘুম পেয়েছে, মানে ঘুমে আচ্ছন্ন একজন কুলি তাদের লাগেজগুলো বহন করে নিয়ে যাচ্ছিল, তাদের মালপত্রগুলো বহন করে নিয়ে যাচ্ছিল। আই অ্যাম অফ, ইউ গো ব্যাক, সুভাষ সেড অ্যাজ পার্টিং ওয়ার্ডস। আই অ্যাম অফ, আমি এগিয়ে যাচ্ছি বা আমি চলে যাচ্ছি, ইউ গো ব্যাক, তুমি ফিরে যাও। সুভাষচন্দ্র বসু শিশিরকে এগিয়ে যাওয়ার সময় বা ট্রেন ধরার আগের মুহূর্তে ঠিক এই কথাগুলোই বলেছিল। শিশির ওয়াচড হিম মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ, শিশির তাকে রেলওয়ে ওভারব্রিজের উপর থেকে দেখছিল। অ্যান্ড ওয়াকড অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, গেট কথার অর্থ হচ্ছে তার একটা, সুভাষচন্দ্র বসুর একটা অদ্ভুত হাঁটা ছিল, হাঁটা, ঠিক আছে, মানে একটা অদ্ভুত রকমের, তিনি যে মহান মানুষ তার হাঁটাতেই তার পরিচয় পাওয়া যেত। শিশির স্টেশন থেকে, প্ল্যাটফর্ম থেকে সে দেখছিল সুভাষচন্দ্র বসু তার সেই রকম অদ্ভুত ম্যাজেস্টিক গেট হাঁটা নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। হি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য ডার্কনেস টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম অন দ্য অপোজিট সাইড, উল্টো দিকের বা বিপরীত দিকের যে স্টেশন প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের অন্ধকারের মধ্যে সুভাষচন্দ্র বসু হারিয়ে গেলেন, মানে অদৃশ্য হয়ে গেলেন। ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে যাওয়া। দ্য দিল্লি কালকা মেল রিলিজড স্টিম, দিল্লি কালকা মেল ট্রেনটি কি করতে আরম্ভ করলো না, বাষ্প নির্গত করতে আরম্ভ করলো। শিশির হার্ড দ্য রিদমিক ক্লাটার অফ দ্য হুইলস, শিশির দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পাচ্ছিল সেই ট্রেনের চাকার সেই ঘট ঘট আওয়াজ, ক্লাটার, রিদমিক ক্লাটার মানে সেই ছন্দের আওয়াজ সে শুনতে পাচ্ছিল। অ্যান্ড স দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে, এবং দেখতে পাচ্ছিল যে ট্রেনের আলোটা আস্তে আস্তে এগিয়ে চলছে। এটা ছিল তোমাদের ইউনিট 3 দ্য গ্রেট এস্কেপের সমস্ত লাইনগুলোর বাংলা মানে পরিষ্কারভাবে বোঝানো হলো। আশা করি কোনো অসুবিধা থাকবে না। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।